যে আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করে বলেছেন, ওগো নবী, আমি তোমাকে तमाम जगत समूहेर जन्य रहमत करे पाठिয়েছি। একেবারেই মাপা কথায় আমরা সাধারণত জানি মৌলিক জগৎ হলো চারটি। একটি হলো আত্মার জগৎ, আরেকটি হলো পার্থিব জগৎ, আরেকটি মধ্য জগৎ, আরেকটি হলো পরজগৎ। আরবি পরিভাষায় প্রথমটাকে বলা হয় আলামে আরওয়াহ। আমরা এখন যে জায়গাটায় অবস্থান করছি এটিকে বলে আলামে দুনিয়া। এখানটাকে ছেড়ে যে জায়গাটায় যাব আমরা ওইটাকে বলা হয় আলামে বারজাখ। ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকার থেকে শুরু হবে আলামে আখিরাত। তোমরা কোরআন শরীফের সূরা ফাতিহা পড়িয়া থাকি, তাতে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি জগৎগুলোর প্রতিপালক। এ থেকে বুঝতে পারা যায় জগতের রব হলেন আল্লাহ। ঠিক আমার পঠিত আয়াত পাকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎগুলোর জন্য রহমত হলেন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। তাহলে সংক্ষিপ্ত একটা কথা আমরা মুখস্থ রাখতে পারি, যাদের রব আল্লাহ তাদের জন্য রহমত ও রাসূলুল্লাহ। এই ছোট বাক্যটুকু মনে রাখুন। আবার বলছি, যাদের রব আল্লাহ তাদের জন্য রহমত ও রাসূলুল্লাহ। কথা বোঝা গেছে? আমি এই সংক্ষিপ্ত বিষয়টার উপরেই আপনাদেরকে কয়েক মিনিট কথা শোনাচ্ছি। জানেন আমার অভ্যাস উঠলে আলোচনা শুরু করা, সময় শেষ অশেষ। তাহলে আমরা যদি আয়াতটার মূল কথাটাকে মাথায় নিয়ে থাকি তাহলে তার সার কথা দাঁড়ায়, রসুল যখন আত্মার জগতে ছিলেন তখনও রাসূলুল্লাহ রহমত, রসুল পার্থিব জগতে কাটিয়েছেন তখনও রাসূলুল্লাহ রহমত, এখন রাসূলুল্লাহ মধ্য জগতে কাটাচ্ছেন এখনো রসুল রহমত, পর জগতে রসুলকেও ওঠানো হবে তখনও তিনি রহমত। একবার মন খুলে সুবহানাল্লাহ বলেন, আরো একবার বলেন। ওই আত্মার জগতের রব আল্লাহ, এই পার্থিব জগতের রব আল্লাহ, মধ্য জগতের রব আল্লাহ, পর জগতের রব হলেন আল্লাহ। আর এই সবকটা জগতের জন্য রসুল হলেন রহমত। আমি এই ছোট্ট অংশটুকুই আপনাদেরকে নীরব মজলিস একটু বোঝানোর চেষ্টা করি, মন দেন। এই প্রথমত এটাকে বুঝুন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আত্মার জগতে, আমরাও তখন আত্মার জগতে। কত মাথায় নিচ্ছেন? আমরাও তখন আত্মার জগতে। আজকের পৃথিবীতে যে মানুষগুলো আসছে আর আমরা যারা এখন অবস্থান করছি আর যারা বিদায় নিয়েছেন, এই সকল রূহগুলোকে আল্লাহ একই সময়ে সৃষ্টি করেছিলেন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে পাঠাচ্ছেন আল্লাহ তার ইচ্ছা মতো, সৃষ্টি একসঙ্গে। তো একসঙ্গে সৃষ্টি করে আল্লাহ এই আত্মাগুলোকে লক্ষ্য করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রতিপালন করিনি? তোমাদের প্রতিপালক কি আমি নই? তো কোরআন বলছে ক্বালু বালা, সকল আত্মারা তথা আমাদের আত্মারাও
আর যারা বিদায় নিয়েছেন তাদের আত্মাও, আর ফিউচারে ভবিষ্যতে যারা আসবে এদের আত্মাও এক বাক্যে বলেছিলাম, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলে। যার যে গুণ, যার যে যোগ্যতা, এটা স্বীকার করাও একটা ইনসাফের কাজ। কথা বোঝা গেল? আবার বলছি, যার যে গুণ, যার যে যোগ্যতা, সেটা স্বীকার করাও হলো একটা ইনসাফ, একটা ন্যায় পরায়ণতা। যদি ওইটাকে স্বীকার না করে অন্য কিছু যদি আমরা বলি, সেটা জুলুমবাজি। কথা মাথায় গেল? তাহলে আল্লাহ যখন রব, তাহলে তার রুবুবিয়তকে, তার প্রতিপালকত্বকে স্বীকার করাও এটি আমাদের পক্ষ থেকে একটা ইনসাফের জবাব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ঠিক এরই একটা বাস্তব পরীক্ষা কখনো শুনে থাকবেন, আমি আলোচনা প্রসঙ্গে মনে করিয়ে দিচ্ছি যে আমরা যখন মরে কবরে যাব, তা হাদিস শরীফে এসেছে, ইযা উদিয়াল মাইয়িতু ফিল কবর, একজন মুর্দাকে যখন কবরে রাখা হবে তো তাকে কবরে রেখে দিয়ে তাওয়াল্লা আসহাবুহু, যারা কবর দিচ্ছিল তারা ফিরে চলে যাবে। ইন্নাহু লা ইয়াসমাউ করাআ নিআলিহিম, চলে তারা এতটা দূর যাবে যে তাদের জুতোর আওয়াজ ওই কবরের মুর্দা শুনতে পাবে। আচ্ছা বাবু, জুতোর আওয়াজ কতটুকু দূর যায়? এ থেকে বুঝতে পারা যায়, আমরা দেশীয় ভাষায় বলতে পারি, মাটি দেওয়া মানুষগুলো অল্প একটু গেলেই আতাহু মালাকানি ফায়ুকিদানি, ফেরেশতা আসে দুজন, এসে মুর্দাকে তুলে বসায়। সুবহানাল্লাহ। এবং তখন জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে? কথা যদি আমরা সাজিয়ে নিতে পারি, অল্প সময়ে অনেক জ্ঞান পাবো। তোমার রব কে? আমরা যখন পৃথিবীতে আসিনি, ছিলাম আত্মার জগতে, তখন আল্লাহ বলেছিলেন আমি কি রব নই? আর কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন রব কে? এই দুটো প্রশ্নের সমন্বয় বুঝুন। আমি তো আত্মার জগতে বলেই এসেছি আল্লাহ আপনি আমাদের রব, আর কবরে জিজ্ঞাসা করছেন মানে, বান্দা তুই তো আমাকে রব বলে পৃথিবীতে গেছিলি, তো ৬০-৭০ বছর কাটাবার পরে আজকে কবর জগতে এলি, তা তুই যে আমাকে আত্মার জগতে রব বলেছিলি ওইটা মনে আছে তো? ৬০-৭০ বছরের জীবনটাকে চালাচ্ছেন ইনশাআল্লাহ, তারা হাসি মুখে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন, সবাই মিলে বলে আমাদের রব কে? আল্লাহ। হাসি মুখেই জবাব দেবে, সে বাঙালি হোক, ইংরেজ, হিন্দি হোক, উর্দু হোক, ফার্সি হোক, যে ভাষার মানুষ হোক, ফেরেশতাদের আরবি প্রশ্নও বুঝবে আর আরবি উত্তরও সব ভাষার মানুষেরাই দেবে। তাহলে খুব সতর্কতার সঙ্গে কথাটা মনে রাখতে হবে যে যদি আমি দুনিয়ার জীবনটাকে যথার্থ আল্লাহর হুকুম মতো চালাতে পারি, তাহলে তো আমার পক্ষে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ বলা সহজ। আর যদি পার্থিব জগৎটাকে নিজের ইচ্ছা মতো চালাই, তাহলে উত্তরটা আসবে লা আদরি, আমি জানি না, আমি জানি না। ভাই, দুনিয়ার দৃষ্টিতে আমল ওয়ালা এবং বেআমল সব রকমের মানুষ বলো মূলটাকে স্বীকার করে যে আল্লাহ আমার রব। ও নামাজিও স্বীকার করে, বেনামাজিও স্বীকার করে। একজন হালাল রোজগারের মানুষ তিনিও স্বীকার করেন, একজন যদি হারাম রোজগারে মেতে থাকেন তিনিও আল্লাহকে রব বলে স্বীকার করেন। তাহলে শুধুমাত্র এই স্বীকারোক্তিতে কবরে রব্বি আল্লাহ বলে জবাব দেয়া যাবে না বাবা, বরং স্বীকারোক্তির সঙ্গে কাজে পরিণত করতে হবে যে আমি আল্লাহকে রব বলেছি, তারই বাস্তব প্রমাণ হলো সেই পক্ষেই আমার আমল। কথা ক্লিয়ার হচ্ছে বাবা? ভাই, আমি এইটুকু বাট করে বললাম, শুধু একটা হেদায়েতমূলক কথা আপনাদেরকে
রিমাইন্ডার দেওয়ার জন্য, স্মরণ করানোর জন্য যে আমাকে কবরে যে যদি রব্বি আল্লাহ এই কথাটা বলতে হয়, তাহলে পৃথিবীতে শুধু আল্লাহকে রব বলে স্বীকার করার ভিত্তিতেই কবরে যে আল্লাহকে রব বলে জবাব দিতে পারবো না, বরং আল্লাহকে রব বলার সঙ্গে আমার ওই রবের পক্ষে আমল করে যাওয়া লাগবে। কথা বোঝা গেছে? আমি আয়াত পাকের তাফসীর করার জন্য রসুলকে বোঝাবো তিনি রহমত কেমনে। জি, আনুষঙ্গিক কিছু প্রয়োজনীয় কথা বললাম। ভাই আসল জায়গায় ফিরে চলুন। ওই যে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন আমি কি রব নই, তো সকল রূহগুলো সব চুপচাপ ছিল। কি ছিল বলেছি আমি? বলো আগে বলেছি, বলো যে সবাই আল্লাহকে রব বলে জবাব দিয়েছে, আর এখন বললাম চুপচাপ ছিল, তাই বললাম না? তাহলে তো মনে হবে হুজুর দুরকম বলছে। আমার কথা আগে শেষ করতে দেন, তাহলে আর দুরকম মনে হবে না। ভাই আল্লাহর প্রশ্নের পরে সকল রূহগুলো চুপচাপ ছিল। সকল রূহের ভিতর থেকে সর্বপ্রথম আমার নবী পাকের রূহ আল্লাহকে রব বলে স্বীকার করেছে। তো যেই নবীর রূহ আল্লাহকে রব বলে স্বীকৃতি দেয়, তৎক্ষণাৎ সকল রূহগুলো এবার আল্লাহকে রব বলে সবাই ধ্বনি ভোটে জবাব দিয়ে মেনেও নেয়। আর একটু জোরে বলেন। তাই পার্থক্য এইটাকে বুঝিয়েছি যে আমাদের রূহগুলো চুপ ছিল রসুলের রূহ আল্লাহকে রব বলা পর্যন্ত, কিন্তু যখন রসুলুল্লাহর রূহ আল্লাহকে রব বলে স্বীকার করেছেন তখন সকল রূহেরা সহমত পোষণ করে সবাই আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা মাথায় রাখুন যে যদি সেদিন রসুলের রূহ সর্বাগ্রে আল্লাহকে রব বলে স্বীকার না করতেন, আর ওই সঙ্গে আমাদের রূহগুলো আল্লাহকে রব না বলতেন, আল্লাহ পাক এই রূহগুলোকে ধ্বংস করে দিতেন, পৃথিবীতে এদের আসার নসিব ঘটতো না। আমাদের মধ্যে রূহ আছে না নাই? যে রূহের পাওয়ারে আমরা দৃষ্টিধারী, যে রূহের পাওয়ারে আমরা বাক শক্তিওয়ালা, যে রূহের পাওয়ারে আমরা শ্রবণ শক্তিধারী, যে রূহের পাওয়ারে আমরা চলৎ শক্তিধারী, যে রূহের পাওয়ারে আমাদের হাতগুলো কর্মঠ, যে রূহের পাওয়ারে আমাদের মস্তিষ্কগুলো চিন্তাশীল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা রূহের উপকারিতা 2 মিনিটে বুঝলাম। ফলে এই রূহটা যে এই কঙ্কাল দেহটার জন্য মূল্যবান, সেটা নিশ্চয়ই বুঝতে কারোর বাকি নেই। আছে বাবা? রূহ নেই মানে এটা পচনশীল, এটা খাঁচা। পাখি থাকলে খাঁচার কদর, পাখি নাই তো খাঁচার কদর নাই। রূহ আছে বলেই এই হিউম্যান বডিটা দাম, মান, সম্মান, এর পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, রূপচর্চা সবকিছুই হচ্ছে বাপ। হ্যাঁ না বলেন? রূহ যদি না থাকতো তাহলে বাসতলার ব্যবস্থা হতো নাকি? তাহলে যে রূহ এই হিউম্যান বডিটার, এই স্কেলিটার, এই কঙ্কালটার মূল পাওয়ার, এটা বেঁচে গেছে আমার নবী সরকারে দো আলমের রূহ আল্লাহকে রব বলে স্বীকার করার বরকত। এবার বলেন, রসুল যখন আত্মার জগতে, তখন থেকে ওই রসুল্লাহর রহমত, ওই রসুল্লাহর অনুগ্রহ, ওই রসুল্লাহর করুণার অংশ আমরা উপভোগ করছি। কথা বোঝাতে পেরেছি কি? হ্যাঁ না বলেন? ভাই 2 নম্বরের ছোট্ট কথায় বুঝুন। আপনারা খুব জানেন জান্নাত তৈরি রয়েছে, জাহান্নামও তৈরি। যদিও বিশ্ব মাঝে এক শ্রেণীর মতবাদের লোক আছে, তারা বলে কিয়ামতের পরে আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করবেন। এদের সঙ্গে বিশ্ব সুন্নতুল জামাতের আকীদার মিল নাই। কথা মনে থাকবে, চঞ্চল ছাড়তে হবে ভাই। আমি তো সুর ঝাঁকা লোক না, জানেন, চেল্লাবো না।
ব্রেনগুলোকে কালচার করছি। চঞ্চলতা ছাড়ুন, মাপা ভাষায় মাপা টাইমে কথা নেন। কি বলেছি বাবা? সুন্নতুল জামাতের আকীদা হলো জান্নাত জাহান্নাম দুটোই তৈরি রয়েছে। বিশ্ব মাঝে মুতাজিলা নামীয় এক সম্প্রদায় আছে, তাদের বক্তব্য জান্নাত জাহান্নাম তৈরি নেই। কিয়ামতের পরে জান্নাত জাহান্নাম তৈরি করে আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দেবেন। তাদের এই মতের সঙ্গে বিশ্ব সুন্নতুল জামাতের আকীদার মানুষদের কি বলেছি বলেন, মিল নেই। তার একেবারে মৌলিক তত্ত্ব হলো আল্লাহ আদম হাওয়াকে তৈরি করে বলেছিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। সুবহানাল্লাহ হবে না? জান্নাত যদি তৈরি না থাকবে তাহলে আদম হাওয়াকে জান্নাতে থাকতে নির্দেশ দিলেন আল্লাহ, তাহলে অতি প্রমাণ হচ্ছে জান্নাতে রেডি ছিল। ঠিক না ভুল? রাসূলুল্লাহ বললেন মেরাজের রাতে, রাসূলুল্লাহ বললেন আত্তালাতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের দিকে উকি মারলাম, দেখলাম। দেখে কি দেখলাম? ফারাইতু আকসারু আহলিহা আল ফুকারা, আমি দেখলাম অধিকাংশ জান্নাতের অধিবাসী গরিব দিনদার মানুষেরা। সবাই মিলে একটু বলেন, কথার মূল্য বুঝুন, আওয়াজের মূল্য বুঝবেন না, তাহলে সুবহানাল্লাহ বেরোবে না। কথার মূল্য বুঝলে সুবহানাল্লাহ বেরোবে। তাহলে এই যে মেরাজের রাতে রাসূলুল্লাহ জান্নাতটাকে অবলোকন করলেন, তাহলে জান্নাত যদি তৈরি না থাকবে তাহলে রাসূল কি দেখলেন? আর আল্লাহ আদম আর হাওয়াকে কোথায় থাকতে দিলেন? ফলে মুতাজিলা সম্প্রদায়ের ওই মতবাদকে আমরা ভ্রান্ত বলি যে জান্নাত জাহান্নাম কিয়ামতের বিচারের পরে তৈরি হবে। এই মতের সঙ্গে কোরআনের কন্ট্রাডিকশন, এই মতের সঙ্গে কোরআনের বিরোধ, এই মতের সঙ্গে কোরআনের গরমিল। ঠিক না ভুল বাবা? তাহলে আমাদের জায়গায় আমরা দাঁড়িয়ে থাকলাম যে জান্নাত তৈরি আছে। তো আল্লাহ আদম আর হাওয়াকে থাকতে দিলেন কোথায়? জোরে বলেন, জান্নাত। আদমকে জান্নাতে থাকতে দিলেন, আরামের জায়গা। আদম জান্নাতে ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙতেই চেয়ে দেখলেন পাশে এক পরমা সুন্দরী, ভরা যৌবনে টলটল করছে একটা যুবতী মেয়ে। এটাই পৃথিবীর প্রথম মহিলা। এর আগে পৃথিবীতে নারী সম্প্রদায় আর পুরুষ সম্প্রদায় কেউ ছিল না। আল্লাহ ওই আদমকে বানিয়েছেন, পরক্ষণে হাওয়াকে বানিয়েছেন। কারণ খুব সহজ, নারী বিহনে, নারী ছাড়া পুরুষের জীবন নিরানন্দের জীবন, আর পুরুষ ছাড়া নারীর জীবন দুর্বিষহ, যা সামলানো নারীর পক্ষে সম্ভব না। ফলে নারী এবং পুরুষ একে অপরের পরিপূরক। কথা ঠিক না ভুল? একদম একদম। যদি নারী না থাকতো পুরুষ হারগিজ এত খাটতে যেত না। কি জন্য খাটবে? নারী নেই মানে সন্তান প্রজনন নেই, খাটবে কিসের জন্য? ফলে এই পুরুষ জাতিটাকে এবং নারী জাতিটাকে আল্লাহ সৃষ্টি করেছেন এদের মাঝে আনন্দ মুখর জীবন দান করার জন্যই। তো আদম যখন চোখ চাইতেই দেখলেন এক পরমা সুন্দরী যুবতী মেয়ে, ইতিপূর্বে মেয়ের কোনো রেকর্ড নেই, অথচ আলটিমেটলি হযরত আদম হাওয়ার দিকে হাত বাড়িয়েছেন। কোরআনে আল্লাহ এক জায়গায় বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন হলো যে তোমাদের ভিতর থেকেই তোমাদের স্ত্রী জাতটাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তোমাদের থেকেই তোমাদের স্ত্রীকে বানিয়েছেন। তার মানে তোমাদের অংশ নারী জাতির ভিতরে দিয়ে আল্লাহ নারী সমাজটাকে তৈরি করেছেন।
কারণ একটাই, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা নারীর প্রতি প্রেমে আকৃষ্ট হও। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। তাহলে নারী পুরুষের প্রেমের টান, এটা মহান আল্লাহর দান। সুবহানাল্লাহ বলে। কার দান? তবে তার একটা বর্ডার আছে, ওই বর্ডারটা ক্রস করা যায় না। বর্ডারটা কি? আমার জন্য বৈধ আমার স্ত্রী, কিন্তু আমার স্ত্রীর সতীর্থ অন্যান্য নারীরা তারা আমার কাছে সম্মানীয়, কিন্তু তাই বলে আমার প্রেম আমি অন্যদেরকে নিবেদন করতে পারি না। অনুগ্রহ দেখানো যায়, সহানুভূতি দেখানো যায়, কিন্তু প্রেম নিবেদন করা নিজের স্ত্রী ছাড়া আর কারোর জন্য আমাদের অনুমতি নেই। এই বর্ডার ক্রস করলেই অ্যারেস্ট, বর্ডার ক্রস করলেই। সুতরাং গোটা সমাজ ব্যবস্থা নারী পুরুষ সকলকে মনে রাখতে হবে যে নিঃসন্দেহে নারীর প্রতি পুরুষের প্রেমের টান, এটা খোদার দান, কিন্তু তার যে বর্ডার আছে, সেই বর্ডার হলো আমার নিজস্ব স্ত্রী। আমি এই প্রেম অন্য মেয়েদের কাছে নিবেদন করতে পারি না। নারী জাতটাকে সম্মান দেখাতে পারি, প্রয়োজন বিধায় সহানুভূতি দেখাতে পারি, প্রয়োজনে তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করতে পারি, কিন্তু প্রেম নিবেদন করতে জোরে বলে, ওটা বরাদ্দ কার জন্য? প্রেম কার জন্য? নিজের স্ত্রীর জন্য। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা যাতে নারীর প্রতি প্রেমে আকৃষ্ট হও। এই জন্যই পুরুষের অংশ নারীর মধ্যে দিয়ে নারীকে বানিয়েছে। অন্যায় ইচ্ছা করলে আমি একক ভাবে যেমন আদমকে বানিয়েছি, ওই রকম একক ভাবে আমি হাওয়াকেও বানাতে পারতাম। ঠিক না বল? একদম। সম্মানিত ভাই আমার আল্লাহ আরেকটা কথা বলেছেন, ওয়াজআলা বাইনাহুমা মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ওই আল্লাহ নারী আর পুরুষের মাঝে দিয়েছেন ভালোবাসা, নারী আর পুরুষের মাঝে দিয়েছেন একে অপরের প্রতি অনুগ্রহের মানসিকতা। সুবহানাল্লাহ। স্বামীর মৃত্যুতে স্ত্রী যেমন শোকাহত, স্ত্রীর অভাবে স্বামীও তেমন মন ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক না ভুল? এই যে প্রীতি, ভালোবাসা আর অনুগ্রহ, এটাও কোরআন থেকে প্রমাণিত। ওটাও কে দিয়েছেন? আল্লাহ। কিন্তু আমি সবাইকে বলবো, আমরা শয়তানের প্ররোচনায়, নফসের তাড়নায় ওই বর্ডারটা যেন ক্রস না করি। বর্ডার ক্রস করলেই মুসিবত। প্রিয় ভাই আমার, আমি এই কথাটা 5 মিনিট সময় দিয়ে কেন বোঝালাম ভাই? ওই যে আদম হাওয়ার প্রতি হাত বাড়িয়েছেন, এটা সিস্টেমে। কিসে বলেছি? এটাই পদ্ধতিগত ভাবে, যেহেতু আদমের অংশ হাওয়ার মধ্যে, স্বাভাবিক টান চলে এসছে। তা না হলে ইতিপূর্বে আদমও কোনো মেয়ে দেখে রাখেননি, পৃথিবীতে নেই তো দেখবে কারে। তৎক্ষণাৎ হাওয়া একটা দাবি তুললেন, বললেন যে আপনি যতক্ষণ পর্যন্ত আমার মোহর আদায় না দেবেন ততক্ষণ আমাকে ব্যবহার করতে পারবেন না, আমাকে স্পর্শ করবেন না। খেলা কার? জোরে বলেন। আল্লাহর খেলা। হাওয়া যখন মোহর চাইলেন, আদম তখন কিং কর্তব্য বিমূঢ়, কি করবে আর ভেবে পায় না। কারণ জান্নাতের মালিকানা সত্য আল্লাহর। আদম তো কেবল ভোগ দখলিকার, আদম তো কেবল ভোগ করছে, তা না হলে মালিকানা কার? আল্লাহ। অগত্যাই আদম আলাইহিস সালাম কোনো কিনারা না করতে পেরে আল্লাহকেই বললেন, আল্লাহর কাছে আপিল করলেন, আল্লাহ আপনি আমাকে সিদ্ধান্ত দেন, হাওয়া আমার কাছে মোহর চাইছে, কি দেবো? আমার আল্লাহ বললেন, হে আদম, তুমি তোমার আওলাদ আমার আখিরি জামানার পয়গম্বর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 20 বার দরুদ শরীফ পড়ে দাও। আর একটু মন খুলে, কবার দরুদ শরীফ? তোমার পক্ষ থেকে হাওয়ার জন্য ওই 20 বার দরুদটাকেই আমি মোহর নির্ধারণ করে দিলাম। আল্লাহু আকবার। আমার নবী কোথায়? নবী তখন পৃথিবীতে? হ্যাঁ, নবী তখনও আত্মার জগতে। নবী তখনও আত্মার জগতে। তাহলে যে নবী তখন আত্মার জগতে অবস্থান করছেন, পরবর্তী প্রজন্মে
ওই নবী যে আদম হাওয়ার আওলাদ, বলতে পারা যায় নিজের সন্তানের প্রতি সালামত আর রহমত, শান্তি আর করুণার দোয়া চেয়ে, দরুদ মানে এটাই, দরুদ মানে নবীর জন্য শান্তির দোয়া। জি ভাই, নবীর জন্য অনুগ্রহ, আল্লাহর করুণা পাওয়ার দোয়া। যে আদম আর হাওয়ার দাম্পত্য জীবনের ব্যবহার শুরু হচ্ছে, তারই আওলাদ আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন ফখরে মওজুদাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়িয়ে সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই আমার, তাহলে রাসূল আত্মার জগতে, আর তার প্রতি দরুদ পড়ে আদি পিতা আর আদি মাতার দাম্পত্য জীবন শুরু হচ্ছে। কথা মাথায় নিচ্ছেন না শুধু আমি বকছি? জি মনে রাখুন, তাহলে আমার নবী আত্মার জগতে থাকাকালীন তিনি এই মনুষ্য জাতির জন্য রহমত হয়েছেন। এরপরে আমি আর একটা উপমা আপনাদেরকে দিই, যেটা ঘটনার মধ্য দিয়ে শুনতে হবে, কিন্তু বিষয়টি সত্য। শুনে থাকলে মনে পড়বে, শোনা না থাকলে আগ্রহের সঙ্গে শুনলে তা থেকেও রসুলকে আরো একটু পরিষ্কার চিনব। রসুল একটা ছোট্ট হাদিসের টুকরায় বলেছেন, আনা ইবনুজ যাবিহাইন, যার বাংলা মানেটা আগে বুঝুন। রসুল বলছেন, আমি দুইজন জবাইয়ের যোগ্য বাপের বেটা। আবার বলছি, রসুল বলেছেন আমি দুইজন জবাইয়ের যোগ্য বাপের সন্তান। রসুলের বক্তব্য, বার্তা কথা বলবো না, একদম মাপা কথাই বলছি। নাম্বার ওয়ান, রসুলের একজন পূর্বপুরুষ, পূর্ব পিতা হলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। কার নাম বললাম? যার সম্পর্কে আমরা কখনো কখনো ঈদুল আযহাতে মসজিদের ইমাম সাহেবদের কাছ থেকে কথা শুনে থাকি। জি প্রসঙ্গ এতটুকুই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ঘুম ছেড়ে উঠে বাচ্চাটাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ওগো প্রিয় বৎস, হে বাবা ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি ঘুমের মধ্যে দেখছি আমি যেন তোমারে জবাই করছি। বাপ বেটারে বলছে, বাপ বেটারে বলছে আমি তোমারে জবাই করছি। ফানজুর মাযা তারা, তো তুমি বলো এ ব্যাপারে তোমার মতামত কি? তাই অন্য সন্য ছেলে হলে ছুটে মায়ের কাছে গিয়ে বলতো, মা আব্বা আমারে জবাই করতে বলছে। অন্য কোন মা হলে এক কথায় বলতো, তুমি স্বপ্ন দেখার আর কিছু পাওনি? এই ৮৬ বছর পাওয়া একমাত্র পুত্র, একে জবাই করার স্বপ্ন দেখলে? আমি তো ভদ্র ভাষায় বলছি, আমার মাদের কাছে ওইরকম একটা স্বপ্ন বলেন, ঘর ডাক বাট ডাক হয়ে যাবে। হবে না, হবে না। কিন্তু আমাদেরকে রহস্য বুঝতে হবে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে কাঠ কাটছিলেন, জঙ্গলে ঠিক ওই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে হুকুম এলো, হে ইব্রাহিম তুমি খাত না হও। কাছে ছিল কুরুল, সেইখানে দাঁড়িয়ে কুরুল দিয়ে খাতনা হলেন। একটু মহব্বত করে বলা যাবে না? মানে সুর আর টান শুনে শুনে সুবহানাল্লাহ, আপনি আপনি বেরোনো খুব মুশকিল হয়ে গেছে। আর একটু মহব্বত করে বলে, এই বিষয়টার গুরুত্ব বুঝুন যে আল্লাহর হুকুম শেষ, আমল শুরু। সুবহানাল্লাহ। তার মানে তিনি বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ধারণ, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। তাহলে যার মরণটাও আল্লাহর জন্য বরাদ্দ, তার দেহের একটা অংশের কিছুটা চামড়া কেটে বাদ যাবে, তাতে তার পরোয়া আছে না চিন্তা আছে? এই কথা বলছেন না কেন? কিছু থাকতে পারে? তাহলে যে বাপ মুহূর্তের ভিতরে আল্লাহর হুকুম পালন করেই ফেললেন, সেই বাপের বেটা তো ইসমাইল। তিনি কি চ্যাম্পিয়ন বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার, ওগো আব্বাজান, যা আপনাকে আদেশ করা হয়েছে স্বপ্নে, আপনি সেটা বাস্তবে করে ফেলুন।
আর একটু মন খুলে বলুন, তারাও তো মানুষ, তাদেরও তো প্রেম প্রীতি ভালোবাসা দুনিয়ায় থাকার মায়ার টান তাদেরও ছিল বাবা, কিন্তু কি হৃদয় তাদের, দেখেছেন তো স্বপ্ন। কিন্তু ইমাম বুখারী একটি কথাই লিখেছেন যে রুইয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীদের স্বপ্নটাও ওহীর মতো। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে সরাসরি যে আদেশটা দেন তার গুরুত্ব তার মর্যাদা যেমন, নবীরা যদি স্বপ্ন দেখেন ওইটা খেয়ালি নয়, ওটা ধমন ইচ্ছা নয়, ওটা নার্ভের কোনো আবেগ নয়, ওটাও আল্লাহর হুকুম। সুতরাং জিবরাইলের সরাসরি আদেশটাও কার্যকর করা যেমন নবীদের ডিউটি, স্বপ্নে যেটা দেখেছেন ওটাও কার্যকর করা ডিউটি। অতএব স্বপ্ন দেখেছেন ছেলে জবাইয়া, অরিজিনালি ছেলে জবাই তাকে করাই লাগবে। তো আব্বা রাজি না হলে আর ছেলের বলে, আর ছেলে রাজি বলেই আব্বাকে বলে দিল আপনার স্বপ্নের যা আদেশ হয়েছে আপনি তা করুন। মায়ের বক্তব্য পরবর্তীকালে জানা গেল যে পৃথিবীতে লাখো মানুষ রয়েছে, তো কারো সন্তানকে আল্লাহ পছন্দ করিনি, আমার সন্তানটাকে আল্লাহ পছন্দ করে কোরবানি চেয়েছেন, আমি একজন গর্বিতা মা। একটু মহব্বত করে বলেন ভাই আমার, ছেলেটাকে যথাযোগ্য গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে খুশবু লাগিয়ে তাকে বদ্ধ ভূমি অর্থাৎ কোরবানির জায়গায় নিয়ে গেলেন। সংক্ষিপ্ত কথায় তার গলায় ছুরি চালালেন, চোখ বাঁধা, ছুরি চললো না, চোখ বাঁধা অবস্থায় বোঝাও গেল। ছুরি চললে পোঁচ বসে যেত, রক্তর ফিঙ্কি ধারা বার হতো, জি এটা জীবন বেরোচ্ছে, তার গ্যাঙ্গানি আর গ্যাংরানিটাও শুনতে পেতেন। হযরত ইব্রাহিম বুঝে আমার ছুরি চালানো ব্যর্থ, উনি ছুরিটাকে রাগ করে ফেলে দিলেন, চোখ খুললেন, ছুরিটা কুড়ো। ঐতিহাসিকদের বর্ণনা যে ছুরির আঘাতে পাথর কেটেছে। কি কেটেছে? যে ছুরির আঘাতে পাথর কাটে সেই ছুরি আবার গায়ের চামড়া কাটে না। উনি রহস্য বুঝতে পারলেন না, উনি বললেন কিরে কি ছুরি? তোকে দিয়ে আমি এতক্ষণ চেষ্টা করলাম ইসমাইলের গলা কেটে আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হব, আল্লাহর পরীক্ষায় পাশ করব, তুই তা কাটলি না, অথচ তোর তীক্ষ্ণতায় পাথর কাটলো। ব্যাপারটা কি? ছুরি জবান খুলে বলল আপনি আমাকে একবার পোঁচ চালাচ্ছেন কাটার জন্য, আমার আল্লাহ আমাকে 70 বার নিষেধ করছেন, খবরদার ইসমাইলের গলা কাটবি না, ইসমাইলের কাছে রয়েছে আমার আখিরি জামানার পয়গম্বরের নূর। প্রিয় ভাই, হযরত ইসমাইল আলাইহিস সালাম সহ ইব্রাহিম আবার ফিরে এলেন। আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা নেই, তাহলে তাকে তো স্বপ্নের নির্দেশ পালন করাই লাগবে। ফের চোখ বাঁধলেন, আবার ছুরি চালালেন, এবার বুঝলেন জবাই হয়ে গেছে, জবাই পোঁচ বসে গেছে, রক্ত বেরিয়েছে, তিনি বুঝে গেলেন। তিনি আল্লাহু আকবার বললেন যে আমি আল্লাহর পরীক্ষাতে উত্তীর্ণ, আমি সফলতা লাভ করতে পেরেছি। সুবহানাল্লাহ। চোখ খুলে দেখছেন ছেলে অক্ষত পড়ে আছে একটি দুম্বা। কি আছে? ওই দুম্বা জান্নাতি। আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট করে বলেছেন যে আমি আমার ইব্রাহিম ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের বিনিময়ে দিয়েছি একটা মহা জবাইকৃত পশু। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছেন, ছেলে তার বেঁচে গেছে, আবার আমার নির্দেশ পালনে তিনি আমার প্রেমের প্রমাণও দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নেককার যারা, সৎকর্মশীল যারা, আমি এইরূপ ভাবেই তাদেরকে প্রেমের কাছে টানি আর তাদের বদলাও দিয়ে দেই। সুবহানাল্লাহ। এখন বলেন এই ইসমাইলের ঔরসে আমার নবী ছিলেন, তাহলে এই নবী নূর আমার পূর্ববর্তী রাসূলুল্লাহর পিতা ইসমাইলের কাছে ছিল বলেই হযরত ইসমাইলকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। কথা ক্লিয়ার? তাহলে প্রমাণ হলো আমার নবী যখন আত্মার জগতে, ওই নবীর ওসিলায় আব্বা ইসমাইল জবাই হয়ে গেল।
নাকি? আপনারা তো সেরকম ভাব দেখা যাচ্ছে। তা আমি না একটা দাগ স্লিপ অফ টাং ভুল বলতেই পারি, তা আপনারা তো চিল্লে বলবেন যে না জবাই হয়নি, চুপ করে বসে রয়েছে। তাহলে আমার নবী আত্মার জগতে থাকাকালীন তার ওসিলায় তার পূর্বপুরুষ হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাইয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। সুবহানাল্লাহ। তোর মনুষ্যত্ব শেষ হয়ে গেল, কাছে না গিয়ে তুই নিষ্ঠুর হয়ে গেছিস। সম্মানিত ভাইরা আমার, এই হাদিসের আর একটা অংশ যাবিহাইন মানে দুটি মজবুহ, দুটি জবাই যোগ্য। একটাকে বোঝালাম, অপরটি আর একটু সংক্ষিপ্ত কথায় যে হযরত রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি। তিনি ইতিহাসের আলোকে শুনেছেন, জানতেন যে কাবার চত্বরে একটা কুয়া ছিল। কালের গতিতে এবং মানুষের হিংসায় সেই কুয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। উনি যখন মুতাওয়াল্লি হাজীদের সেবা দেন, তিনি মনে মনে খুব আকাঙ্ক্ষা করতেন যদি কাবার চত্বরে কুয়াটা উদ্ধার হতো তাহলে মানুষকে পানির পরিষেবা দিতে আর কষ্ট হতো না। মরুভূমির দেশ, ব্যাপারটা নিয়ে তিনি খুব দুশ্চিন্তায় থাকতেন এবং আকুল আগ্রহ প্রকাশ করতেন যে এই কূপটা উদ্ধার হলে বড় ভালো হতো। একদিন রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে কে যেন বলছে যে আব্দুল মুত্তালিব তুমি কাল সকালবেলা উঠে কাবার চত্বরে যাবে, যে দেখবে যেখানে একটা পাখিতে ঠোকরাচ্ছে ওই জায়গাটাকে ভর করে তুমি খুঁড়বে, তোমার কামনা বাসনার সেই কুয়া তুমি উদ্ধার করতে পারবে। ভাই ঘুম ভাঙলো, সকাল হওয়ার অপেক্ষায় যখন ফর্সা হয়ে এলো উনি চটজলদি কাবার চত্বরে গেলেন। আল্লাহর কি হুকুম, যা স্বপ্নে দেখেছেন এসে দেখছেন একটা জায়গায় পাখিতে ঠোকরাচ্ছে। সুবহানাল্লাহ বলে তাহলে পরিষ্কার ওনার স্বপ্নের সঙ্গে বাস্তবে মিল ঘটলো। তখন কাজ করতে আর উনি কোনো অংশে দেরি করলেন না। কোদাল কুরুল খন্তা ওই জমানায় যা ব্যবহার হতো তিনি নিয়ে এলেন খোঁড়ার জন্য। কিছুটা খুঁড়তেই আলহামদুলিল্লাহ কুয়ার আকার পেয়েও গেলেন। মনটা খুশি হবে না? হবে না? খুশিতে বাগবাগ। আরো যখন চারিদিকে উজালা হয়েছে, লোকজন বেরিয়ে পড়েছে, আব্দুল মুত্তালিব ততক্ষণে কিছু অংশ খুঁড়েও ফেলেছে। তো ওদের জানা ছিল এই কুয়াতে প্রচুর মূল্যবান সম্পদ আছে, বিশেষত একটি পূর্ণ সোনার হরিণ ওই কুয়ার মধ্যে ফেলা আছে। আচ্ছা, সোনা দিয়ে একটা হরিণ বানালে তার মূল্য কম না বেশি হবে? সে ওই কুয়ায় ফেলা। এখন এই কুরাইশের অন্যান্য গোত্র, অন্যান্য শাখার লোকেরা তারা এসে বলল আব্দুল মুত্তালিব এই কুয়া খননের কাজে আমাদেরকেও পার্টনার নিতে হবে, আমরাও এর শরীক হব। জানে যদি খনন কাজে শরীক হই তাহলে মাল পাওয়া গেলেও ভাগ পাবো, খুব পরিষ্কার কথা। আর খনন কাজে শরীক যদি না হতে পারি তাহলে মাল যা পাওয়া যাবে সব আব্দুল মুত্তালিব নিয়ে নেবে। আব্দুল মুত্তালিব বিষয়টা রুখে দাঁড়ালেন, বললেন যে আমি স্বপ্ন দেখেছি, সুতরাং এ কুয়া খনন করার দায়ভার আমার, এখানে তোমাদের কারোর অংশ নেওয়া চলবে না। কিন্তু বাধা দেওয়ার ভয় আছে। উনি ওনার বড় বেটা হারিসকে ডেকে একটা তলোয়ার দিলেন, দিয়ে বললেন তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, কেউ যদি এই কুয়া খোঁড়ার কাজে আমাকে বাধা দেয় তাকে দ্বিখণ্ড করবে, বাকিটা আমি বুঝে নেব। তো হারেস এক বীর পালোয়ান, রাসূলুল্লাহর বড় চাচা যান। তো হারেস যখন তলোয়ার দিয়ে দাঁড়ানো, কোন অবস্থাতেই আর কেউ এগুলো না। উনি ওই সময়ে এটা করলেন বাহু শক্তি প্রয়োগ। নিজের বড় বেটাকে তলোয়ার দিয়ে দাঁড় করিয়ে দেওয়ার মধ্যে ছিল বাহু শক্তি, তোরা এলে পাল্টা শক্তি দ্বারা মোকাবেলা করা হবে। আর আধ্যাত্মিক ভাবে উনি একটা মান্যত করলেন যে আল্লাহ, যদি এই কুয়া আমার দ্বারায় খোঁড়া হয় আর আমার যদি কখনো 10টা ছেলে হয়, একটা ছেলে তোমার রাস্তায় কোরবানি করে দেবো। কতটা স্বচ্ছতার হৃদয় এবং কতটা আকুল আগ্রহী ওই কুয়াটা উদ্ধার করার ব্যাপারে।
ছেলে একটা জবাই করে দেবো যদি কুয়া উদ্ধার হয়। আলহামদুলিল্লাহ, বিনা বাধায় কুয়া তার হাতে উদ্ধার হলো, প্রচুর সম্পদ তিনি তার থেকে পেলেন। ভাই, এরপরে কেটে গেল 30 বছর। ক বছর বললাম? 30 বছর। 30 বছরের মাথায় আব্দুল মুত্তালিবের সন্তানের সংখ্যা দাঁড়ালো 10। 30 বছর আগের মান্যত তো সে আর মনে নেই। বুঝতে পারেন যে আমার মায়েদের মান্যত করার আবেগ খুব, পারুক আর না পারুক ঢেকে দিলে 1 মসজিদ লোক খাওয়াবো, পারুক না পারুক রেখে দিলে আমি মাসে 3 করে রোজা করব। এইবারে মুফতি সাহেব থাকাও, সে আর পাতিস নেবো। আমার মারা এরম করে না, ঝেঁকে নে দে, এইবার মুফতি সাহেব থাকাও, এই করে বইছি। কি করব এখন? জি, তো ভাই আমার, মা এই কথাটাকে মাথায় রাখুন। আমি কোন টুকরো সবাই এই পাশে আসে কোথায় বলেছি, একবার মনে পড়ে আমার, মান্যতে ভাগ্যের পরিবর্তন হয় না, হয় না, হয় না। বরং মান্যতে কৃপণের কাছ থেকে কিছু মাল খসে। এই বুঝতে পারেননি? মান্যত করা ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি ভরসা করে যেটা চাইছেন ওইটা উদ্ধারের জন্য কিছু দান অ্যাডভান্স করুন। মান্যত করলি ও খাবার বড় লোকে খেতে পারে না, টাকা মান্যত করলি মসজিদে নেওয়া যায় না। জি ভাই, বিনা মান্যতে দান করলে মসজিদ পেতে পারে, মাদ্রাসা পেতে পারে, বিনা মান্যতে খাওয়ালে ধনী গরিব সবাই খেতে পারে। এ ফতোয়া যে জীবনে কেতনা দেওয়া দিতে হয়েছে তার ইয়াত্তানি। আর বিনা পয়সা, এসব ফতোয়ার পয়সা নেই, সব ফাও খাটনি। আর ওই দাম টেলিফোনে, সস্তা তো টেলিফোন। মায়েরাও যারা শুনছে, আমি তাদেরকে বলবো, প্রসঙ্গ করবে আল্লাহর রাস্তে মান্যত ছাড়ুন, মান্যত করবেন না। ছেলে অসুস্থ, 200 টাকা মসজিদে দেন, 200 টাকা মাদ্রাসায় দেন। একটা সমাজে গরিব মানুষ আছে, তাকে ডেকে 100 টাকা দেন। নিয়ত করুন, আল্লাহ তোমার ইবাদত গৃহ দান করছি, তোমার দিন শিক্ষার ঘরে দান করছি, আল্লাহ তুমি এই খাতিরে আমার বাচ্চাটাকে সুস্থ করে দাও। কথা বোঝা গেল বাপ? কিন্তু আমাকে আসলে আপনি অস শুনছেন না, ঘুমোচ্ছেন, অস শুনছেন না আপনি। ভাইরা আমার, উনি ভুল বুঝেছেন, কথা বুঝুন। একটা হলো কন্ট্যাক্ট, আর একটা হলো উইদাউট কন্ট্যাক্ট। আল্লাহ ছেলে সাল্লি তাই লোক খাওয়াবো, ছেলে সাল্লি তাই মসজিদে টাকা দেবো, আর কোন চুক্তি নয়, বিনা চুক্তিতে আল্লাহ তোমার রাহে দিচ্ছি, তুমি সুস্থ করে দাও। দুটো এক হলো? মাথায় কিছু থাকতে হয় ভাই আমার। যখনই কন্ট্যাক্ট করছি তখন ওইটা মসজিদের জন্য নেওয়া হারাম, যখন ওইটা কন্ট্যাক্ট করছি ধনীর জন্য খাওয়া হারাম। কিন্তু বিনা চুক্তিতে যখন দেব, মসজিদেও জায়েজ, ধনীর জন্য খাওয়াও জায়েজ। দুটির আকাশ পাতালের পার্থক্য। প্রিয় ভাইরা আমার, লাগবে না ছাড়, আবার বিরক্ত করে বস। কি বললাম বাবা? আমি এই জন্য মায়েদেরকে বললাম, দুমদাম মান্যত করা ছাড়ুন। আসলে সর্বনাশ হয়েছে আমাদের দুর্বলতা, আল্লাহর প্রতি ভরসার দুর্বলতা। মনে মনে হচ্ছে হয়তো টাকাও যাবেন, ছেলেও যাবেন, তার থেকে কন্ট্যাক্ট করি আল্লাহর সঙ্গে, আল্লাহ তুমি দিলি তাই আমি দেবো। কি দায় পড়ে আল্লাহর, যে তুমি জুম্মার লোক খাওয়াবা তাই তোমার ছেলের আল্লাহ সুস্থ করে দেবে। বুঝতে পারেননি? আল্লাহর দায় পড়িনি। কথা মাথায় ঢুকছে কি? সুতরাং এদের চিন্তা হলো হয়তো দান করবেন, ও ছেলেও যাবেন, তার থেকে চুক্তি করি আল্লাহ তুমি দিলি তাই আমি দেবো। আমার আল্লাহ নবী বললেন, নয়, আল্লাহ ওতে তোমার প্রতি রহমত করবে এমন কোন হুকুম নাই, এতে তোমার ছেলে মেয়ে সুস্থ হবে এমন কোন বিধান নাই। বরং রাসূল বলেছেন, দাউ বিসসাদাকা, তোমরা দান করো, করে রোগীর চিকিৎসা কামনা করো। সুবহানাল্লাহ। আমরা ওই জায়গায় বিশ্বাসী না তো, ওষুধের বিনিময়ে টাকা দেবো, শুধু শুধু গরিব মানুষের খাদ্য দেবো। এই যে দুর্বলতা, এটা ইমানের দুর্বলতা।
ভরসা আল্লাহর উপরে করুন, আগে দান করুন, মান্যত করিয়া না। সম্মানিত ভাইরা আমার, সমাজের অবস্থা বুঝে এই কথাটা বললাম হেদায়েতের জন্য। হযরত আব্দুল মুত্তালিব 30 বছর আগে মান্যত করেছেন, সে মান্যত ভুলে গেছে। সময় যখন অতিক্রান্ত, আল্লাহ ফের স্বপ্ন দেখালেন, আব্দুল মুত্তালিব তোমার মান্যত আদায় করো। সুবহানাল্লাহ। তখন আব্দুল মুত্তালিবের মনে পড়লো যে সন্তান তো আমার 10টা হয়েই গেছে, তাহলে একটা ছেলেকে আমাকে কোরবানি দেওয়াই লাগবে। তবে তিনি কোন অংশেই না দেওয়ার পক্ষে ছিলেন না, মনে ছিল না ভিন্ন জিনিস। যখনই এই স্বপ্নের ভিতর দিয়ে আল্লাহ মনে করিয়েছেন, তিনি মানসিকভাবে তৈরি। কিন্তু 10টারে দেবেন কারে? তো ওই জমানার প্রথা অনুযায়ী লটারি করলেন। ওই জমানার প্রথা অনুযায়ী লটারি করলেন। সেই লটারিতে নাম উঠল রসুলের আব্বা আব্দুল্লাহর। তিনি কোন রকমের তঞ্চকতা নয়, দ্বিধাগ্রস্ত নয়, আব্দুল্লাহকে জামা কাপড় পরিয়ে নিয়ে গেলেন। বাড়ি থেকে বার করলেন, কোরাইশরাই ধরলো। কোথায় যাচ্ছ? ভাবে বুঝে গেছে ওরা এই ছেলেটাকে জবাই করে দেবে। তো কোরাইশরা ধরলো, কি ব্যাপার আব্দুল মুত্তালিব, ছেলে নিয়ে কোথায় যাচ্ছ? তো উনি ক্লিয়ার কাট বললেন যে আমি এই মান্যত করেছিলাম, আমার সেই মান্যত আদায় করা হয়নি, তো মান্যত আদায়ের জন্য লটারি করেছি, নাম উঠেছে এই বাচ্চাটা, নিয়ে যাচ্ছি জবাই করতে। সকলে এক বাক্যে বাধা দিয়ে বলল, তুমি অন্য কোন ছেলে জবাই করো, এই ছেলেটাকে জবাই করা হবে না। সুবহানাল্লাহ। সেও আব্দুল মুত্তালিবের ছেলে, এটাও আব্দুল মুত্তালিবের ছেলে, তো অন্য করলে তাদের আপত্তি নেই, এটাই করলে আপত্তি। এও খেলা কার? জোরে বলে আল্লাহর খেলা। সম্মানিত ভাইরা, তারা এক বাক্যে বলল, এই ছেলেটির চেহারাতে রয়েছে একটা উজ্জ্বলতা, একটা আভা, একটা জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, এর প্রতি আমাদের টান রয়েছে, মহব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, ফলে তুমি এই ছেলেকে জবাই করতে পারবে না। এই ছেলেকে জবাই করতে গেলে পাল্টা আমরা তোমার সঙ্গে মোকাবেলা করব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এবার ধান্দায় পড়ে গেলেন, এই সামগ্রিক শক্তির বিরুদ্ধে লড়াই করবেন কি করে, আর ওদিকে মান্যত আদায় করবেন কি করে। কথা বোঝা গেল? গেলেন সেই ওই জমানার গ্রহণযোগ্য মুফতি ওদের কাছে, যারা জ্যোতির্বিদ, তাদের কাছে গেলেন, গিয়ে বললেন পরিস্থিতি এই, এখন কি করব। তো তিনি ফতোয়া দিলেন, লটারি করো, ফের একদিকে আব্দুল্লাহর নাম দাও, আর একদিকে 10টা উট দাও। 10টা উট এক পাল্লায়, আর একদিকে আব্দুল্লাহর নাম। ফের আব্দুল্লাহর নাম উঠলো। তো উনি বললেন, প্রত্যেকবারে 10-10 করে বাড়াও, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100টা উট যখন দিয়েছেন আর আব্দুল্লাহর নাম দিয়েছেন, আব্দুল্লাহর নামের পরিবর্তে ওই 100 উটের নামে লটারি উঠলো। জ্যোতির্বিদ তখন বলে দিলেন, চলে যাও, তুমি ওই 100 উট কোরবানি করে দাও, এতেই তোমার মান্যত আদায় হয়ে যাবে। আর একটু মন খুলে বলা যাবে না? এই প্রক্রিয়ার ভিতর দিয়ে বেঁচে গেলেন কে? তিনি কে? আমার রসুলের জন্মদাতা, সম্মানিত পিতা। রসুল কি বলেছেন? হাদিসের টুকরাটি বলেছিলাম, আনা ইবনুজ যাবিহাইন, আমি 2 জন জবাইয়ের যোগ্য বাপের বেটা। তাহলে আমার পূর্বপুরুষ ইসমাইলও ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নের ভিত্তিতে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন জবাইয়ের যোগ্য, অথচ আল্লাহ তাকেও বাঁচিয়ে নিয়েছেন। ওদিকে ইব্রাহিম পরীক্ষায় পাস, আর এদিকে হযরত আব্দুল্লাহ রসুলের সম্মানিত আব্বা, তাকেও আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। আবার যথারীতি আব্দুল মুত্তালিবের মান্যত আদায় হয়ে গেছে। এবার একটু বলেন, আমার রসুলের রহমতের ওসিলায় তার পূর্বপুরুষরা হায়াতে বেঁচেছেন, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, এটাই আমার রসুল্লাহর করুণার একটা পার্ট, একটা অংশ। আমি আপনাকে একটা জগতের কথা, শুধু 2-3টে কথা বলেছি। কোন জগতের কথা বাবা বলবেন? এতক্ষণ বললাম কোন জগতের কথা? বলেন বলেন। আগে তো ভালো করে গুছিয়ে বুঝিয়ে তারপর আলোচনা শুরু করেছি।
কটা জগৎ? কটা জগৎ? এইবার বললি মনে থাকবে ইনশাল্লাহ। বলেন দিন একবার। একটা জগৎ আত্মার, আর একটা জগৎ পার্থিব, আর একটা জগৎ মধ্য জগৎ যাকে আমরা সোজা সাপটা বলি কবর, আর একটা জগৎ আখেরাত পরজগৎ। কটা জগৎ? আর একবার বলেন কটা জগৎ? পরে জিজ্ঞেস করলে অ্যান্সার পাবো তো ইনশাল্লাহ। তাহলে আমি এতক্ষণ ধরে যে বকাটা বকলাম এটা রাসূলুল্লাহর আত্মার জগতে থাকাকালীন কথা বললাম। রাসূল তখন পৃথিবীতে আসেন, সেই জগতের কথা এতক্ষণ ধরে বোঝালাম যে রাসূল যখন ওই জগতে, তখন থেকেই রাসূলুল্লাহর ওসিলাতে বিশ্বের মানব সমাজ উপকৃত হচ্ছেন। এটাই হলো আত্মার জগতে থাকাকালীন রাসূলুল্লাহর রহমতের উপভোগ। সুবহানাল্লাহ। বিস্তার কথা, এখনো তিনটে জগৎ বাকি, রাসূলকে তিন জগতে এখনো বোঝার আছে। তো আমি পার্থিব জগতের সংক্ষিপ্ত কথা আপনাদেরকে একটু বলি, আলোচনা ছাড়বো। ভাই, পার্থিব জগতে রাসূল এসেছেন, শুনে থাকি ভুলে যাই। 63 বছর আল্লাহ তাকে কাটাতে দিয়েছেন। 63 বছরের প্রথমত দুটো অংশ, একটা হলো ভূমিষ্ঠ থেকে 40 বছর, তখন তিনি একজন সাধারণ সামাজিক নাগরিক। যদিও হাদিস থেকে জানতে পারা যায় রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, সহজ কথায় আপনি কবে থেকে নবী? রাসূল তার উত্তরে বললেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই জমানা থেকে নবী যখন আদম শরীর আর রূহের মাঝখানে। তার মানে আদমকে তৈরির জন্য কঙ্কালও তৈরি করা হয়নি, আর তাতে রূহ ফোঁকাও হয়নি। তাহলে আমার রাসূলুল্লাহ সৃষ্টি লগ্নের সূচনা থেকেই নবুয়তের মর্যাদায় আল্লাহর কাছে। কিন্তু তার নবুয়তের ডিউটি, নবুয়তের কার্যকারিতা শুরু হয়েছে 41 বছর 6 মাস 16 দিন বয়স থেকে। 41 মানে 40 বছর 6 মাস 16 দিন মানে 41 রানিং। তখন থেকে তার নবুয়তের ডিউটি শুরু। নবুয়তের ডিউটিতে আমরা এসে দেখছি রাসূলুল্লাহ নবুয়তের দায়িত্ব নিয়ে, দ্বীন প্রচারের দায়িত্ব নিয়ে, কোরআন প্রচারের দায়িত্ব নিয়ে পৃথিবীতে অবস্থান করেছেন মাত্র 23 বছর। ক বছর? 23। এই 23 বছরের ফের দুটো পার্ট, একটা মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস। মক্কা নগরীতে রাসূল কাটিয়েছেন 13 বছর, মাদানী জিন্দেগিতে রাসূল কাটিয়েছেন 10 বছর। ফ্যানটা ঘুরিয়ে দাও নবী। 13, 10, 23। জি, এবার বুঝুন, এই যে রাসূলুল্লাহর মৌলিক পিরিয়ড, এই পিরিয়ডটার যদি রাসূলুল্লাহকে মানুষ হিসাবে ওই প্রথম 40 বছরের লাইফটাকে আমরা অ্যানালিসিস করি, ব্যাখ্যা করি, তো দেখব তিনি একজন সামাজিক মানুষ হিসাবে ওই সমাজটা অত্যাচার, অবিচার, অনাচার, নারীদের প্রতি নির্যাতন, কন্যা সন্তানগুলো জীবন্ত পুঁতে ফেলা, এই জাতীয় কাজগুলোর বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অ্যাজ এ ম্যান তিনি একজন সোশ্যাল ম্যান, সামাজিক মানুষ। ফলে এই জাতীয় কাজগুলোকে প্রতিরোধ করতে রাসূলুল্লাহ ওই পিরিয়ডে চেষ্টা চালিয়েছেন সমাজের মানুষ হিসাবে। ফর এক্সাম্পল, একটা ছোট্ট উদাহরণে বোঝা যায়। ভাই, যারা কন্যাদেরকে হত্যা করত, আচ্ছা বলেন তো, যদি যে মায়ের গর্ভের সন্তান ওই মেয়েটা, তাহলে ওই মায়ের আব্বা এই মেয়েটাকে যদি মেরে দিত, তাহলে তুই বেটা স্ত্রী হিসাবে কারে পেতিস? কথাটা যুক্তি আছে না নাই? এই সাধারণ বোধটুকু পর্যন্ত তাদের ছিল না, যে আমি আমার মেয়েটাকে মারছি, কিন্তু আমার শ্বশুর যদি, আমার বউটা তো তারই মেয়ে, সে যদি আমার বউটাকে মেরে দিত, তাহলে আমি তো স্ত্রী হিসেবে তাকে পেতাম না। তাহলে আমার মেয়েটাকে মারছি কোন বিবেকে? এই বোধ বুদ্ধিটাও তাদের ভিতরে ছিল। সম্মানিত ভাই আমার,
তাহলে রাসূল সামাজিক মানুষ হিসাবেও ওই সমাজটা শোষণ মুক্ত করার জন্য, অত্যাচার মুক্ত করার জন্য, নির্যাতন মুক্ত করার জন্য, জীবন্ত সন্তানকে পুঁতে ফেলার হাত থেকে রক্ষা করার জন্য তিনি আপোষহীন চেষ্টা চালিয়েছেন। সুবহানাল্লাহ। পরে নবী হওয়ার পরে নারীকে তিনটে ভাগ করেছেন। নারী একটা পর্যায়ে মেয়ে, আর একটা পর্যায়ে নারী বউ, আর একটা পর্যায়ে নারী মা। রাসূলুল্লাহ ওই জাতটাকে বুঝিয়েছেন যে লোকটা একটা মেয়েকে মানুষ করবে, প্রতিপালন করবে, তাকে আদব শিক্ষা দেবে, তাকে ইসলামী শিষ্টাচারিতায় গড়ে তুলবে, শুধু খাওয়ানো নয়, পরানো নয়, আর কসমেটিক্সের গুডস, বিলাসিতার বস্তু সামগ্রী দিয়ে তাকে রূপচর্চা করতে দেবে। এর নাম মানুষ বানানো নয়। ওরা মানুষ দেশে গিজগিজ করছে, রূপের বাহার, পোশাকের বাহার, বিলাসিতার বস্তু সামগ্রী, সাজগোজ। এ মানুষ রাসূল চাননি। রাসূল চেয়েছেন ইসলামী শিষ্টাচারিতা, ইসলামী ভদ্রতা, ইসলামী বিনয় নম্রতার সঙ্গে তুমি একটা সন্তানকে মানুষ করে তোলো। তো রাসূল প্রথম যখন বলেছিলেন, তখন বলেছিলেন যদি কোনো বাপ তিনটে কন্যাকে খাওয়া, পোশাক পরিচ্ছদ তৎসহ তাকে যদি আদব শিখিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার। একজন সাহাবী বললেন, হুজুর যদি কারো দুটো সন্তান থাকে, রাসূল বললেন তার জন্যও জান্নাতের জামিনদার। ফের একজন সাহাবী বললেন, হুজুর যদি একটা কন্যা কারোর হয়, রাসূল বললেন একটা কন্যা কেউ যদি ইসলামী আদর্শে গড়ে তোলে, আমি রাসূলুল্লাহ তার জন্যও জান্নাতের জামিনদার। তবে তো এই মক্কাবাসী কন্যাগুলোকে জীবন্ত প্রথিত করা, যাতে গোদা বাংলায় বলে পুঁতে ফেলা, জি এই পুঁতে ফেলার হাত থেকে কন্যাগুলোকে বাঁচতে দিল। সুবহানাল্লাহ বলেন। এটা কি রাসূলের পক্ষ থেকে জাতির জন্য রহমত নয়? যে নারী জাতটাকে তারা এক তালাক, দু তালাক, তিন তালাক না, আমাদের দেশে লোকে রাগ সামলাতে পারে না, বরফ রে ঝেঁকে দেয়। কেউ গুনে গুনে বলে এক তালাক, দু তালাক, তিন তালাক, কেউ এক কোষে কেটে দেয়, বলে তোর তিন তালাক। তখন জ্ঞান ফেরে, তখন বলে দুটো বাচ্চা রয়েছে, কি করবো, রাগ বশত বলে ফেলেছি, হুজুর একটু সামলাও। হুজুরের বাপের জিনিস হুজুর সামলে দেবে। বিশ্বাস করুন, আমার দেশে কেতনা লোক বউরে তিন তালাক দিয়ে নিয়ে ঘর করছে, তার ইয়াত্তা নেই। আর যখন হানাফি মাযহাবের মসলায় পাচ্ছে না, তখন যাদের ফতোয়া আছে 33 তালাক দিলেও এক তালাক, ওদের কাছ থেকে ফতোয়া এনে বউ বাঁচাচ্ছে। পরে জাহান্নামে যাবে, সে হুঁশ নেই। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন ইমাম বুখারী তার সহিহ বুখারীতে স্পষ্ট অধ্যায় রচনা করে হাদিসের বর্ণনা দিয়েছেন যে একসঙ্গে তিন তালাক দিলেই তিন তালাক হবে। যারা তিন তালাকে এক তালাক বলে, এরা এমনি ইমাম বুখারীর মানে, কিন্তু যেই এই কথাটা বলা হয় তখন মানে বলে আমরা অত জানি, মানে নেকাশাস দিয়ে পয়সা লাগে না। কি গো, এরকম লোক আছে না নেই? যাক গে, বুঝেছেন, আমার কপাল ভালো। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন ওই জমানার লোকেরা ওরা এক দুই তিন তালাক দিত না, 100 তালাক, 300 তালাক, 1000 তালাক। তার মানে হুঁশ না থাকলে যা হয়। আজকে তালাক দিয়ে দিলে বউ তো বটে, একটা প্রেমের টান তো আছে, চলে গেল। কিছুদিন পরে বললো চল আমার বাড়ি চল, তুই আমার বউ না, আবার নিয়ে বাড়ি এলো। তার মানে কি, নারীর জীবনের স্থায়িত্ব ছিল না। সে যে একটা সংসার পাতবে, একটা সংসার আন্তরিকতার সঙ্গে গড়বে, এই সুযোগ আরব সাম্রাজ্যে ছিল না। বাবা কি করে করবে? কাউকে 2 মাস রাখতো, কাউকে হয়তো 1 বছর, কাউকে 3 দিন, যা যেমন ইচ্ছা ওই করতে পড়ে পড়ে। আমার নবী ওদের কাছে কোরআন শুনিয়ে দিলেন। নবী বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শোনো হে পুরুষ জাতি, এই নারীরা তোমাদের দেহের আবরণ। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা হলে নারীদের দেহের আবরণ, সুরক্ষা। সুতরাং নারীকে বাদ দিয়ে তোমার জীবনে তুমি আনন্দ পেতে পারো না, আর নারী পুরুষকে উপেক্ষা করে কোনোদিন নিরাপত্তা পেতে পারে না। অতএব স্বামী আর স্ত্রী একটা অবিচ্ছেদ্য সম্পর্কের বন্ধন।
সুতরাং স্ত্রী জাতটাকে তার জীবন শেষ পর্যন্ত তাকে সংসার করতে দেবো। ভাই ওই জাত বুঝে গেল, স্ত্রী জাতির মর্যাদা ফিরিয়ে দিল। তারা একের জায়গায় একাধিক 4টে পর্যন্ত বিয়ে করার নির্দেশ নয়, অনুমতি পেল। ওই পর্যন্ত উম্মতের বর্ডার শেষ, ওর বাইরে নয়, ওর বাইরে নয়। এমনকি যদি আজকে যুগে যদিও নাই, মশলা হলো যদি কারো 4টে স্ত্রী থাকে তো ধরুন 4 নম্বরটা তালাক দিয়ে দিয়েছে, কি 4টের কোন একটাকে তালাক দিয়ে দিয়েছে, এই স্ত্রীটার যতক্ষণ ইদ্যত শেষ না হবে ততক্ষণ আর একটা মেয়েকে বিয়ে করাও তার জন্য জায়েজ নয়। এর ইদ্যত চলছে, যেই করবে 5 নম্বর বলে গণ্য হবে, আর ওইটা হারাম। এটা কোরআনের পুরো বিপরীত হুকুম। স্পেশালিটি আমার রাসূলের জন্য। কোরআন উম্মতের জন্য বলেছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোরআন বলেছে তোমরা বিয়ে যদি করতে চাও তো মেয়েদের মধ্য থেকে কাউকে পছন্দ করে বিয়ে করো। কাদের বিয়ে করতে বলেছে? মেয়েদেরকে। 1400 বছর আগের নির্দেশ। আমরা নরমালে জানি যে মেয়েদের সঙ্গেই পুরুষের বিয়ে হয়, তাহলে এই সরল সাদাসিধা কথাটি আল্লাহ বললেন কেন? তাই 1400 বছর পরে এসে আমাদের চোখ খুলছে, আমার আল্লাহ কত গভীর ভবিষ্যতের কথা বলে দিলেন। আজকের যুগে পুরুষে পুরুষে বিয়ে হচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে। আমাদের সরকার তা অনুমোদন করেছে, যাকে বলা হয় সরকারি ভাষায় সমকামিতা, যা ইসলামে পুরো হারাম। বাংলাদেশে মেয়ে মেয়েই রাত যাপন চলছে, আপ কান্ট্রিতে চলছিল, আমার দেশেও আইন হয়েছে সমকামিতা পারমিটেড। কেউ করলে তাকে আইনত কিছু করা যাবে না। এই কথা মাথায় ঢুকছে কি? 1400 বছরের আগের কোরআনকে যদি সামনে ধরি তাহলে সুস্পষ্ট প্রমাণ হবে যে নয়। আমার আল্লাহ কত ভবিষ্যৎটা বান্দাদেরকে দিয়েছেন, বান্দা বিয়ে করবি তো মেয়েদের কর। তার মানে কি পুরুষে পুরুষে বলেন বলেন বিয়ে করা যাবে না। থ্যাংক ইউ। নারীতে নারীতে বিয়ে করা যাবে না। এরপরে বললেন বান্দা তুমি এক কাজ করো, পারলে 2টো করতে পারো, 3টে করতে পারো, 4টে করতে পারো। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। তবে যদি মনে হয় একের বেশি স্ত্রী নিয়ে অবিচার করবে, একের বেশি স্ত্রী নিয়ে একটাকে দুধ ভাত দেবে আর একটা পান্তা ভাত দেবে, একের বেশি স্ত্রী নিয়ে একজনকে দেবে বেনারসি আর একজনকে দেবে মিনি কোহিনূর, তোমার কপালে খবর আছে। জীবনে যা কামাই করবা এ বউডার আর চোখে দেখেছো সব কিয়ামতের দিন নিয়ে নেবে। এই জন্য আল্লাহ বললেন যে যদি মনে হয়, যদি ভয় হয় যে আমি একের বেশি মেয়েকে বিয়ে করে সমতা সুবিচার রক্ষা করতে পারবো না, ফাওয়াহিদা, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য একটা স্ত্রীতেই জীবন কাটানো দরকার। এবং এটাও মনে রাখা দরকার যে ওই একটা স্ত্রীকে নিয়ে ঘর করবে। বুখারীর বর্ণনায় এসেছে হাত্তা তুসআলাল মারআতু আন যাওজিহা, ওই একটা স্ত্রীর প্রতি যদি অত্যাচার করো, অবিচার করো, কিয়ামতের দিনে ওই বিবির কাছে তোমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সে যদি তোমাকে গুড সার্টিফিকেট দেয় কপাল তোমার ভালো, আর যদি ব্যাড সার্টিফিকেট দেয় কপাল তোমার এক বউ নিয়েই উঠলো। নারীদেরকেও মনে রাখতে হবে সারা পৃথিবীতে স্ত্রী জাতির কাছে মৌলানা মুফতি বেশি মর্যাদার নয়। সারা পৃথিবীতে স্ত্রী জাতির কাছে পীর সাহেব আর পীরের বাচ্চা মর্যাদার নয়। সারা পৃথিবীতে নারী জাতির কাছে সর্বাপেক্ষা সম্মানিত তার স্বামী। চাই স্বামী শিক্ষিত হোক আর মূর্খ হোক, কালো হোক আর ভালো হোক, ধনী হোক আর দরিদ্র হোক, বেটে হোক আর লম্বা হোক, স্বামী হিসাবে যাকেই জীবনে পেয়েছো সেই তোমার কাছে সবথেকে বেশি সম্মানের। এত বড় কথা রাসূল বলেছেন, লাউ আমরু লিআহাদিন আন ইয়াসজুদা লিআহাদ, যদি আমি আল্লাহ ছাড়া মানুষের মধ্যে কাউকে যদি সিজদা করতে আদেশ করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তার স্ত্রী জাতকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো।
কিন্তু গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কারুর জন্য সেজদা করা হুকুম ইসলামে। সেজদা কার জন্য? আল্লাহর জন্য। এইটুকু ছাড়া, সেজদাটা ছাড়া বাকি সমস্ত রকমের সম্মান স্ত্রীদের পক্ষ থেকে স্বামীর প্রতি দেখাতে হবে। আর স্বামীকেও মনে রাখতে হবে, স্ত্রী মানে আমার হাতের পুতুল নয়, ও নিজস্ব একটা স্বাধীন প্রাণী। সুতরাং তার প্রতি আমি কোন রকমের দুর্ব্যবহার করব, অত্যাচার করব, কিয়ামতের দিনে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে আমার কাছ থেকে সওয়াব কেটে নিয়ে তবে আমার ছাড়বে। যতই তুমি তসবিহ পড়ো, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, যাই বলো না কেন, যখন সওয়াব কাটবে তখন মনে হবে এইবার যেন মনে হচ্ছে কাল নাগিনী। ওটা তোমার অপরাধের পানিশমেন্ট। ফলে একে অপরের ব্যাপারে নিশ্চিত ভারসাম্য রক্ষা করে চলতে হবে। আমি স্বামী হিসাবে স্ত্রীর প্রতি সহানুভূতি দেখাতে, সুবিচার করতে, ভালো ভাষা ব্যবহার করতে, তাকে আমার সামর্থ্য অনুযায়ী যত্ন করতে আমি বাধ্য। আর স্ত্রীর পক্ষ থেকে স্বামীর প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন, শুধু সেজদাটা করা যাবে না, বাকি আর যাবতীয় রকমের সম্মান স্ত্রী জাতির পক্ষ থেকে স্বামীকে দেখাতে হবে। এই যে নারী জাতির জীবনের সুরক্ষা আর নারীর মর্যাদা, নারীর অধিকার ফিরিয়ে দিয়ে নারীকে সম্মানিত করেছেন ওই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধানটা আল্লাহর, আর বিধানটাকে বাস্তবে প্রয়োগ করেছেন রাসূলুল্লাহ। এবার বলেন, ওই রাসূলের পক্ষ থেকে জগৎবাসী করুণা অনুগ্রহ পেয়েছে না পাইনি? জি প্রিয় ভাই আমার, নারীর আর একটা শ্রেণী হলো মা। ভাই আজ অবধি এখনো এট দিস মোমেন্ট রানিং দিস ম্যাটার, এখনো পর্যন্ত এই বিষয়টা চলছে। বাপ মা বুড়ো হয়ে গেলি, বুড়ি হয়ে গেলি, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। আমি সম্প্রতি একটা সমীক্ষা শুনছিলাম এই 3-4 দিন আগে। জি, মাঝে মধ্যে রাত্রি সারাদিন তো কাজের চোটে মাথা ঠিক থাকে না, তো এই কখনো কখনো একটা সমীক্ষা দেখি ব্রেনটা একটু ফ্রি করার জন্য সমীক্ষাগুলো জ্ঞান আছে। একটা বাড়িওয়ালা, সে কালা সেজেছে, কালা। কি সেজেছে? কালা। 2 ছেলে 2 বউ, মানে বৌমা আর কি, 2 ছেলে। ভদ্রলোক কালা সেজেছে। কালা সেজে খুব সংকটের ভিতর দিয়েও কালার ভান বাদ দেয়নি। বৌমারাও কত কিছু উল্টো পাল্টা বলছে, বুড়োটা জ্বালাচ্ছে কবে মরবে, ছেলেটাও জ্বালাচ্ছে, ছেলে দুটো ওই রকম যে বাপটার জন্য সংসারে শান্তি পাচ্ছি রে, নানান তালের। আরে কালা শুনতে পাচ্ছে না তো, মুখ কথা বলা দেখলেই বুড়ো বলে, বৌমা কিছু বলছো? ছেলেদের বলে, খোকা বাবা তোরা কিছু বলছিস? ওরা বলে না কিছু না, জানে শুনতে পাচ্ছে না। শেষ পর্যন্ত 2 ছেলে 2 বৌমা মিলে সিদ্ধান্ত নেছে বুড়োটারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কোথায় দিয়ে আসবে? বৃদ্ধাশ্রমে দিয়ে ওরা সুখী শান্তিতে কাটাবে। বুড়ো সব শুনে বুঝে নে, বুড়ো একলা একলা বেরিয়ে কোর্টে গিয়ে নিজের বাড়িটা উইল করে দিয়েছে বোর্ডের কাছে, যে আমার এই বাড়ি বৃদ্ধাশ্রমের জন্য আমি উইল করে দিলাম, বরাদ্দ করে দিলাম। কথা বোঝা গেল? এদিকে এদের তখন বুড়োরে বৃদ্ধাশ্রমে পাঠানোর পরিকল্পনা পাকাপাকি। ইন দি মিন টাইমে কোর্ট থেকে উকিল এসে হাজির, খাতাপত্র নিয়ে সই করুন, এই বাড়ি উইল হয়ে গেছে বৃদ্ধাশ্রমের জন্য। কি বললেন? হ্যাঁ এই তো লেখা দেখালো, বুড়োর সই আছে। জি, তখন ছেলে দুটো বৌমারা ক্ষমা বলে না, আমার বাড়ি বৃদ্ধাশ্রম, আমি এখানে থাকবো, তোমরা এখান থেকে বাড়ো, তোমরা বেরো এখান থেকে, এ বাড়ি আমার, আমি এটাকে বৃদ্ধাশ্রমের জন্য উইল করলাম এবং আমি এখানকার ফার্স্ট ক্যান্ডিডেট। কথা বোঝা গেল কি? আমি এই 3 দিন আগের একটা সমীক্ষা শুনছিলাম, মনে এলো তাই গল্পে বললাম। সমাজের কিছু বোঝা গেল এতে? এই কিছু বোঝা গেছে? এই অপদার্থ ছেলে আর বৌমা আজও অনেক পরিবারে আছে, যারা বয়স্ক শ্বশুর আর বয়স্কা শাশুড়িদের প্রতি এই জাতীয় দুর্ব্যবহার করে। এই সমীক্ষা তাদেরই চোখ খোলার জন্য।
শুকরিয়া আল্লাহ, আজও দেশে এই বৃদ্ধাশ্রমের প্রথা চলছে। তবে মুসলিম সমাজে আমি বলবো অন্য কিছু না, এই ওয়াজ নসিহতের বদৌলতে বৃদ্ধ বৃদ্ধা বাপ মা গুলোর সম্মান অনেকটা সন্তানদের কাছে রক্ষা পেয়েছে। জি, 1500 বছর আগে আমার প্রিয় নবী বলেছিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। এর মানে এই নয় যে যেখানে দাঁড়িয়ে আছে মাকে সরিয়ে দিয়ে খুঁড়লি জান্নাত পাওয়া যাবে, ব্যাপারটা এমন নয়। জান্নাত মায়ের পায়ের নিচে মানে হলো, হে ছেলে, মায়ের আনুগত্য স্বীকার করো, মায়ের সেবা দাও, মায়ের সম্মান রক্ষা করো, মায়ের প্রতি বিনম্র ভাষা ব্যবহার করো, মায়ের কদর করো। এই মায়ের আনুগত্যের ভিতর দিয়েই আফটার ডেথ তোমার জন্য ওয়েট করছে জান্নাত। এ মর্যাদা মা হিসাবে রক্ষা করে থাকেন গোটা বিশ্বের মাটিতে একমাত্র শান্তিকামী নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, ওই নবী সংগ্রামী সাধনার বিনিময়ে আমরা ভাই ভাই একে অপরের দরদ বুঝেছি, সন্তান হিসাবে বাপ মায়ের দরদ বুঝেছি। আমরা হত্যা মারামারি কাণ্ড থেকে যারা ইসলামকে মানি তারা রক্ষা পেয়েছি। আমরা ওই নবীর ওসিলাতে সামাজিকতা, আত্মীয়তা, লেনদেন এর বিধান পেয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই নবীর ওসিলাতে ইসলামকে যারা কায়ে মনোবাক্যে মেনে চলে এরা সুদ থেকে বেঁচেছে, ঘুষ থেকে বেঁচেছে, হত্যাকাণ্ড থেকে বেঁচেছে, ব্যভিচার থেকে রক্ষা পেয়েছে, মদ খাওয়া থেকে রক্ষা পেয়েছে, এরা অত্যাচার থেকে রক্ষা পেয়েছে এবং অন্যায়ভাবে খুন মার্ডার থেকে রক্ষা পেয়েছে ওই নবীর ওসিলায়। সুবহানাল্লাহ হবে না? জি। এবার বলে, রাসূল পার্থিব জগতের জন্য রহমত ছিলেন না ছিলেন না? কটা প্রমাণ নেবেন? কটা প্রমাণ? আমরা বাংলা স্কুলে লেখাপড়া শিখি ভাই, যারা তাদেরকে জিজ্ঞেস করুন, বাংলা স্কুলে লেখাপড়া শিখেও প্রচুর ছেলে মেয়ে তারা ধার্মিকা হয়েছে। জি, ওই শিক্ষার বদৌলতে বরং পারিবারিক গাইডনেসে, পরিবার ভিত্তিক তারাও ধার্মিক আছে। ওদেরকে জিজ্ঞাসা করুন দিন যে এই জাতীয় কোন অবজারভেশন, এই জাতীয় কোন মন্তব্য, এই জাতীয় কোন প্রশিক্ষণ, জি ইতিহাসে, ভূগোলে, বিজ্ঞানে, ম্যাথে, লাইফ সায়েন্সে, ফিজিক্যাল সায়েন্সে, জি কেমিস্ট্রিতে কোথাও এই জাতীয় কোন শিক্ষা ছাত্র সমাজকে দেয়া হয়? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এই মনুষ্যত্বের সমাজ গড়া, দয়া, মায়া, মমতা, এক বড়র প্রতি সম্মান, ছোটর প্রতি স্নেহ, একে অপরের হক আদায় এবং হিংসা মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, সেই সাথে হত্যা মুক্ত সমাজ গড়ার ব্যাপারে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ অবদান রেখেছেন আমার রাসূলুল্লাহ। ফলে কায় মনোবাক্যে আমাদেরকে স্বীকার করতে হয় রাসূল হলেন আমাদের জন্য, কি বলেন সবাই মিলে বলেন, রহমত। ভাই জি, সময়ের কাছে হেরে যে আমি দুটো কথা আপনাদেরকে শিখিয়েছি, আলোচনা করেছি। বাকি মধ্য জগতে এবং পরজগতে রাসূল রহমত, এ দুটি পাঠ আপাতত পেন্ডিং, স্থগিত। জি, কখনো যদি কারোর মনে পড়ে এরকম কোন প্রোগ্রামে বলবেন, চেষ্টা করব ওইটুকু বলার। জি, তবে যতটুকু আমরা শুনেছি, আল্লাহ শুনিয়েছেন, আমাকে বলিয়েছেন, একটু বলুন ভাই। রাসূল যে রহমত, তা আমরা মূলত একটু বুঝতে পেরেছি না পারিনি? হ্যাঁ না বলেন? জি। তবে শেষ কথা, কনক্লুশনের জন্য, লাস্ট ডিসিশনের জন্য আপনাদেরকে একটা কথা বলবো বাবু, সেটি হলো যে রাসূলের ওসিলাতে আমরা বহুমুখী উপকার লাভ পেয়েছি। আমাদের একটা ডিউটি পালন করতে হবে। আমাদের ডিউটি, কোরআনে আল্লাহ বলেছেন তুআক্কিরু, তোমরা ওই নবীকে সম্মান করো। কি করো? জোরে বলেন, সম্মান করো। এই সম্মানের ব্যাপারে 2 মিনিট কথা বলছি।
আচ্ছা, প্রথমত আমরা নিজেরা একটু বিবেচনা করি। আচ্ছা, যে রসুলের ওসিলাতে আমরা বহুমুখী উপকার পেয়েছি মানব সমাজের মানুষ হিসাবে, অন্য জাতির অন্য প্রাণীর কথা, অন্য জীবের কথা আলাদা, ভাই এই রসুলের প্রতি সত্যি ভক্তি, শ্রদ্ধা, সম্মান দেখানো আমাদের বিবেচনায় বলে না? বলে না? বলেন বাবা। তো রসুলের সম্মান দেখানোর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো, গুরুত্বপূর্ণ বিষয় হলো রসুলের কথাকে মেনে চলা। রসুলের কথাকে, আচ্ছা আমার ছাত্র যদি আমার কথা না নেয়, তাতে আমি অপমান বোধ করবো না? করবো না? বলেন বাবা, বলেন। আমার ছেলেটা আমার কথা নেয় না, তাতে আমি অপমান বোধ করবো কিনা? কি বলছেন? আমি স্বামী, আমার স্ত্রী আমার অনুগত নয়, তাতে আমি অপমান বোধ করবো কিনা? জি ভাই, আমরা রসুলের উম্মত, আমরা রসুলের শাগরেদ, শিষ্য, রসুলের কলবি আওলাদ। সুবহানাল্লাহ বলেন। ওই রসুলের কথাকে আমরা স্কুলে, কলেজে, কোর্টে, হোটেলে, জি সমাজে সর্বত্র উপেক্ষা করে চলবো। এতে রাসূলুল্লাহকে সম্মান করা হচ্ছে না অপমান? বলেন বলেন। তা আল্লাহ বললেন ওয়াকিরুহু, তোমরা ওই রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করো। এই সম্মান প্রদর্শনের একটা ব্যাখ্যা হলো যে নবীর কথাকে যথাসাধ্য কাজে আমলে পরিণত করা। বাবা কথা ক্লিয়ার? আর একটা হলো যে রাসূলুল্লাহ আজকে আমাদের সম্মুখে ফিজিক্যালি নেই, তিনি হায়াতুন নবী, তবে মাটির নিচে। ওই রাসূলের প্রতি আমাদের আর একটা ডিউটি হলো তার প্রতি বিপুল পরিমাণে দরুদ সালাম পড়া। কি পড়া বলেছি? আপনি কিচ্ছু না পারেন এইটুকু বলুন না, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তোমার পূর্ণ রহমত এবং তোমার পূর্ণ সালামত, তোমার করুণা এবং শান্তি আল্লাহ তোমার রাসূলের উপরে বর্ষিত হোক। যে নবীর এতটা অবদান আমাদের জন্য যে টোটাল লাইফে তিনি শান্তি আর আরাম করতে পারেননি, ওই রাসূলের জন্য আমরা একটু শান্তি আর রহমতের দোয়া আল্লাহর কাছে চাইতে পারবো না? কি বলছেন? বিশ্রাম মারতেছেন? হ্যাঁ, এমনি দরুদ পড়া খুব একটা অভ্যাস নিয়ে আমার কাছে। আমরা একটু দরুদ সালাম পড়ি, নামাজিগুলো নামাজে তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু ওতে একটু পড়ি, আর পরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওতে একটু পড়ি। আর মাঝে মধ্যে এই ওয়াজের মজলিসে বসলে একটু পড়া হয়। তাছাড়া এক্সট্রা দরুদ শরীফ পড়ার রেকর্ড আমাদের খুব একটা নেই। ভুল বললাম বাপ? হ্যাঁ, এরই বলে চিনি খেতে গালে ব্যথা। লাখখানিক টাকা নিয়ে গোপালপুর মোড় থেকে শুরু করে খোলাপতা, বসিরহাট আর পশ্চিম দিকে কলকাতা, বারাসাত যাই ঘুরে আসি, কোন দোকানদার রহমত বিক্রি করে না। কম যে আমি লাখখানিক টাকা দিচ্ছি, আমার কিছু রহমত দাও। তবে টাকার বিনিময়ে আল্লাহর হুকুম পালন করলে রহমত পাওয়া যায়। টাকা মসজিদে দিলে রহমত পাওয়া যায়, মাদ্রাসায় দিলে রহমত পাওয়া যায়, দিন দুঃখী গরিবদেরকে দিলে রহমত পাওয়া যায়। কিন্তু রহমত কোন বস্তু নয়, কোন সামগ্রী নয়, কোন জিনিস নয়, টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। অথচ নবী বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, যে লোকটা আমি নবীর প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার প্রতি 10টা রহমত নাজিল করেন। এবার বলেন সেই দরুদে যদি আমাদের কৃপণতা, অমনোযোগিতা, অনীহা মনোভাব থাকে, তাহলে এরই বলে তো চিনি খেতে গালে ব্যথা। বললুম মনে হচ্ছে? তো আমি আমার বক্তব্যটাকে, বিষয়টাকে একটা কমপ্লিট সেন্স আপনাদেরকে দেওয়ার জন্য বললাম, রাসূল আমাদের জন্য ওভার 100% রহমত হিসাবে আত্মার জগতে ছিলেন, পার্থিব জগতেই কাটিয়ে গেছেন, মধ্য জগতে কাটাচ্ছেন, পর জগতেও নবী আমাদের জন্য রহমত। ফলে আমাদের মানবিক ভাবে এই দায়িত্বটা পালন করা একান্ত জরুরি। আমরা নবীর কথাকে যথাসম্ভব খাওয়া পেওয়া, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি সর্বক্ষেত্রে নবীর কথাকে মান্য করে চলার চেষ্টা করব। আর যত বেশি করে পারি নবীর প্রতি দরুদ পড়ব। বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা
সম্মানিত ভাইরা, আমি আমার বক্তব্য সমাপ্ত করছি।